বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি কোনো সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না, দেশের মধ্যে হবে না, দেশের বাইরে থেকে হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশের নির্বাচিত স্থিতিশীল সরকার হতে হবে। বক্তারা বলেছেন এমপ্লয়মেন্ট, চাকরি, তাই না? চাকরি পেতে হলে প্রথমে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিনিয়োগ। আমাকে যদি কেউ বলে এই মুহূর্তে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অর্থনীতি, রাজনীতি সবকিছু মিলে এক নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। দুই নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। তিন নম্বর কি, আমি বলবো বিনিয়োগ। বিনিয়োগ না হলে সেটা আত্মকর্মসংস্থান হোক, সেটা চাকরির জন্য ক্রিয়েট করা হোক, সেটা কোনোদিনও আমরা সফল হতে পারবো না। এই জন্য বিএনপির রাজনীতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন, সেখান থেকে শুরু করেছে। মুক্ত বাজার অর্থনীতি সকলের জন্য, অর্থনীতিতে আমি যেটা আগে বলেছি গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, যেভাবে আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা না হলে বাংলাদেশে বিনিয়োগ আপনি তাহলে বিনিয়োগ আসতে হলে দেশের ভিতরে বিনিয়োগ, দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি এক নম্বর পয়েন্ট। পলিটিক্যাল স্টেবিলিটি কখন হয় একটা দেশে? একটি নির্বাচিত জনগণের ভোটে, আমাদের সংবিধান যেটা বলে জনগণের সরাসরি ভোটে একটা নির্বাচিত সরকার থাকলে, যে সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকে, জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখন স্টেবিলিটি থাকে। আজকে বাংলাদেশে সে অবস্থা আছে? আমরা স্বৈরাচারকে বিতাড়িত করেছি, আমরা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচিত সরকার হয়নি। বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি কোনো সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ বিনিয়োগ হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তো বিনিয়োগের অনেক সার্কাস দেখতে পাচ্ছি, দুঃখের সাথে বুঝি আমি। বিনিয়োগের সার্কাস দেখছি না আমরা? কত সার্কাস দেখতেছি বিনিয়োগে। আমার কথাগুলো অনেকের অনেক সময় করা কঠিন হয়ে যায়, কি করবো এখন না বলেও পারে না। এই বিনিয়োগের সার্কাস তো যারা বিনিয়োগ বুঝে তারা জানে এই সার্কাসের মাধ্যমে বিনিয়োগ হবে না। বিনিয়োগ হতে হলে বাংলাদেশে নির্বাচিত স্থিতিশীল সরকার হতে হবে, তখনই বিনিয়োগকারীরা আশ্বস্ত হয় এবং সেই সরকারের পলিসি দেখে, সেই সরকারের অ্যাটিটিউড দেখে, মনোভাব দেখে বিনিয়োগ করে তোলে। এখানে যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, আমরা ওদের সাথে কথা বলেছি, আমরা ওদের সাথে ইন্টারেক্ট করেছি, সব কথার শেষ কথা ওরা কি জিজ্ঞেস করে জানে? তোমাদের নির্বাচন কবে? এটা হলো শেষ কথা। অর্থাৎ এক কথায় বুঝিয়ে দিচ্ছে, ভাই নির্বাচন না হলে এখানে কোনো ইন্টেরিয়াম কিংবা ফ্লুইড সিচুয়েশন, এই সিচুয়েশনে তো কেউ কমিটমেন্ট করবে না এখানে। তো সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।